নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। টিকিট পাননি তিনি, তাই টিকিট না পেয়ে অভিমানী খোদ মুখ্যমন্ত্রীর ভাই। টিভি9 বাংলায় বিস্ফোরক স্বপন বন্দ্যোপাধ্যায়। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ঘটনার পরে আমার তো একটা মনে করছিল যে ঠিক আছে কোথাও পাবো, তাতে কোনো যায় আসে না। আজ হয়নি কাল হবে, আমরা ময়দানের লোক, খেলা তো হবে। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, কি বলবো, দিদিমণি ভালো থাকাটা ইচ্ছে আমার, ভালো থাকা, আর কিচ্ছু না। কিন্তু দিদিমণির যারা ক্ষতি করছে, দিদিমণি তাদেরকে দেখা উচিত। সব দলেই কেউ না কেউ কারোর ক্ষতি করবার জন্য থাকে। তা আমাদের দলের মধ্যেও কিছু লোক আছে যে দিদির কান ভরে বেশি। যারা দিদির কান ভরে বেশি তারা দিদির সঙ্গে হয়তো দিদির হয়ে এতটা প্রচার করে না, কিন্তু আমরা দিদির জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি। টিকিট পেয়েছে, পাইয়েছে, অনেক কিছুই হয়েছে। এই যে সিচুয়েশন চলছে, এই টিকিট পাওয়া নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির নামে যদি টিকিট সবকিছু হতো আমরা সব মেনে নিতাম। মমতা ব্যানার্জির কথা লিস্ট গেছে, কিন্তু কিছু কিছু লোক যারা মমতা ব্যানার্জির কথায় হয়তো সেটা মান্যতা দিয়েছে কি দেয়নি সেটা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে মান্যতা দেওয়ার কোনো জায়গায় কিছু একটু ঘামতি আছে। স্বপনবাবুর বক্তব্য আপনাদের শোনালাম। আমার সহকর্মী কৌস্তব রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। কৌস্তব, আমি জানতে চাইবো যে এই যে অভিমানী সুর মুখ্যমন্ত্রীর ভাইয়ের কণ্ঠে, এবং এমন সময় দাঁড়িয়ে যে সময়টা খুব গুরুত্বপূর্ণ, এর কি অভিঘাত হতে পারে? হ্যাঁ দেখো, স্বপন বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন দক্ষ সংগঠক। ময়দানের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত রয়েছেন। বেঙ্গল অলিম্পিক সংস্থার তিনি প্রেসিডেন্ট। তিনি যে সরাসরি রাজনীতির ময়দানে আসবেন এটা কিন্তু অনেকেই অনুধাবন করতে পারেনি। কিন্তু একটা বিষয় যে স্বপন বন্দ্যোপাধ্যায় কিন্তু খেলাধুলার ময়দানের পাশাপাশি রাজনীতির ময়দানেও ভীষণভাবে চর্চিত, কারণ তিনি রাজনীতিতেও অনেকদিন ধরে তলায় তলায় অনেক সংগঠন করে থাকেন। এবং তিনি বলেছেন যে আমি 81 সাল থেকেও আমি রাজনীতির ময়দানে পা রেখেছি। অতীতেও তিনি অনেকবার তিনি আশা করেছিলেন যে যদি কখনো কোনো ভোটের কোনো নির্বাচনের টিকিট পাওয়া যায়, সেটা লোকসভা হতে পারে বা কোনো বিধানসভা হতে পারে। কিন্তু টিভি9 বাংলায় আমাদের সঙ্গে যখন কথা হলো তখনও তিনি কিন্তু সেই কথাটাই বললেন যে 2019-এর লোকসভা হোক বা 2021-এর বিধানসভা, আশ্বাস দেওয়া হয় তবু আমি টিকিট পাই না, একটা অভিমান তো থাকেই। দেখো, ভোটে কে না লড়তে চায় এবং ভোটে কে না প্রার্থী হতে চায়, এবং সেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাই, তিনি যদি তার কণ্ঠে এই অভিমানী সুর। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সায়ন্তর কাছ থেকে জানতে চাইবো, সায়ন্ত, একের পর এক দলের নানা কর্মী সমর্থক, নানা প্রথম সারির বা অন্যান্য নানা স্তরের নেতাদের নানান অভিযোগে এই মুহূর্তে যথেষ্টই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাই, কতটা অস্বস্তি, কি পরিমাণ অস্বস্তি এই সময় দাঁড়িয়ে? দেখো, এটা নিয়ে নিঃসন্দেহে বলা চলে তৃণমূলের পক্ষে কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই টিকিট বন্টন। এর আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং এর পর নতুন সংযোজন স্বপন বন্দ্যোপাধ্যায়। আমি তোমায় একটা কথা বলে রাখি শুভজিৎ, স্বপন বন্দ্যোপাধ্যায় কিন্তু 2019 সালে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় যে আসনে দাঁড়িয়েছে, অর্থাৎ যে আসনে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন হাওড়া, সেখানে তার নাম তোলা হয়েছিল, তার নাম তাকে সেখানে টিকিট দেওয়া হবে এমনও কার্য স্থির হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে প্রসূন বন্দ্যোপাধ্যায় তোমায় আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবুর প্রতিক্রিয়া আমি একটু জানবো। দিলীপ বাবু, এই সময় দাঁড়িয়ে, আবারও বলছি, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে, যেখানে দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা নির্বাচন, সেখানে মুখ্যমন্ত্রীর ভাইয়ের এহেন অভিমানী সুর, কি মনে হয়, কিভাবে দেখছেন? এটা খালি মুখ্যমন্ত্রীর ভাই বলে নয়, অর্জুন সিং এর কথা, ময়ন কবির, টিএমসির এক একজন সিনিয়র লিডার, তারা ক্ষুব্ধ হচ্ছেন, বিক্ষুব্ধ হচ্ছেন। এটা ওদের পার্টিতে কে কাকে কি প্রতিশ্রুতি আমার পক্ষে জানা সম্ভব নয়। এটা পুরো ওদের পার্টির ব্যাপার। তো আমি আশা করব তারা তাদের সমাধান করার চেষ্টা করবেন। পার্টিতে অনেকদিন থাকার পরে সবাই মানুষ সুবিধাবাদী হয়ে গেছে, সবাই কিছু না কিছু চায়, যাকে দেওয়া হচ্ছে না তারা বিগড়ে যাচ্ছে। তো এর সমস্যা আরো বাড়বে টিএমসি, আমরাও দেখছি সেদিকে। পার্টির মধ্যে সংগঠন আদর্শ কিছুই নেই, কেবল ধান্দাবাজি আছে। সেখানে একটু অসুবিধা হলেই বা এমনি বিগড়ে যাচ্ছে সবাই। ধন্যবাদ দিলীপবাবু।
দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সায়ন্ত, আমি তোমার কাছে আরও একবার যাই। দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তিনি এইমাত্র যেটা বললেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি বলছেন যে রাজনীতি মানে মানুষের স্বার্থে কাজ করার থেকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার আমি কি পাচ্ছি সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই আজকে এহেন অভিমানী সুর। কি বলবে? একদমই দিলীপ ঘোষ যেটা বলেছে যথার্থই। কারণ তুমি যদি গতকাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখো বা তার আগে অর্জুন সিংয়ের বক্তব্য দেখো, প্রত্যেকে কিন্তু একটা কথাই বলছেন, আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে, আমাকে আশ্বস্ত করা হয়েছিল। এমনকি অর্জুন সিং এটাও বলতে শোনা যায় যে আমাকে এখানে দাঁড় করাবে বলেই বিজেপি থেকে তৃণমূলে নিয়ে আসা হয়েছে। এই যে আমি, এইখানেই কিন্তু কোথাও দিলীপ ঘোষের বক্তব্যের সঙ্গে একদম যথার্থ মিলে যাচ্ছে যে যেখানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই কিন্তু এরা মূলত টিকিট চাইছে। দল হচ্ছে সেকেন্ডারি, প্রথম হচ্ছে ব্যক্তিগত কি করবেন, ব্যক্তিগত স্বার্থ কি চরিতার্থ সেটা কিন্তু প্রাইমারি হয়ে দাঁড়িয়েছে। যদি তুমি দেখো যে তৃণমূলের ক্ষেত্রে একের পর এক এই টিকিট না পেয়ে যে অস্বস্তির সুর তৈরি হয়েছে বিভিন্ন নেতা বা নেত্রীর গলায়, তাতে কিন্তু নির্বাচনের আগে তাদের দলের নেতারা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন, এই বক্তব্য বলেই দায় এড়িয়ে যাচ্ছেন। কিন্তু সেই কাটা যে রীতিমতো অস্বস্তি হয়ে দাঁড়াচ্ছে, সেই কাটা যে আরো গভীরে গিয়ে বিধছে, সেটাও কিন্তু ঘনিষ্ঠ মহলে মনে করছেন। শান্ত, আরো একবার থামাতে বাধ্য হচ্ছি। শান্ত, আই এম সরি, আরো একবার থামাতে বাধ্য হচ্ছি। আমি এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছি। সুজন বাবু, এবার মুখ্যমন্ত্রীর ভাই, তার কণ্ঠে অভিমানী সুর, কি বলবেন? তৃণমূল কংগ্রেস তো নাম দলটার, অভিমানে যে যখন কংগ্রেসের মধ্যে অভিমান করেছে কি বিজেপির মধ্যে অভিযান করেছে, তার জায়গা হয়েছে তৃণমূলের দেশে ন্যাচারালি কেউ অভিমান করতেই পারে, তখন তার জায়গা হিসেবে আবার বিজেপি আছে, যেমন অর্জুন সিং। তাহলে এটা যাতায়াতের খেলা। মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিমান নেই এটা ভাবলে তো ভুল ভাবা হবে। 35টা প্লট, কার কত বেশি কার কত কম, কেন অভিষেক একাই ডমিনেন্স পাবে অথবা বাকিরা পাবে না, নানাবিধ প্রশ্ন তো আছে বটেই। কিন্তু আমার মনে হয় না ঘরোয়া বিষয়, তাতে আমার খুব নাক গলাবার আগ্রহ নেই। কিন্তু 35টা প্লট ব্যানার্জি পরিবারে, এটা খেয়াল রেখে সবাইকে চলতে হবে। সুজনবাবু, এক্ষেত্রে একটা বিষয়, কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের সঙ্গে টেলিফোনে কথা হলো, জাস্ট কিছুক্ষণ আগেই তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এই সময় দাঁড়িয়ে, যে রাজনীতিতে আসা, রাজনীতি করা মানুষের স্বার্থে যতটা, তার থেকে অনেক বেশি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, তারই বহিঃপ্রকাশ এই ধরনের অভিমান, ক্ষোভ ইত্যাদি। আপনি একমত? তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কথা আপনি শুনে দেখুন। এক এমএলএ প্রকাশ্য সভায় বললেন, দল না থাকলে ইনকাম থাকবে কি করে? তাহলে ইনকাম করার জন্য দল। বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন, হেরে গেছেন একটা জেলায়, 3 বছর ধরে নাকি মাটি কামড়ে পড়েছিলেন। তার অভিমানের কারণ হচ্ছে তিনি এবার চান্স পেলেন না। তাহলে রাজনীতিটা হচ্ছে ইনকামের জন্য অথবা চান্সের জন্য। ধান্দা পোষালে তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি। ধান্দা পোষালে বিজেপি, ধান্দা না পোষালে তৃণমূল। আরএসএস এর দু হাতে দুটো দল, একটা বিজেপি একটা তৃণমূল। ধান্দাবাজি যদি রাজনীতির মূল হয়, তাহলে রাজনীতি সম্পর্কে আমাদের সমগ্র ধারণাটাকেই বদলে দেওয়া হচ্ছে। রাজনীতি মানে একটা নোবেল কাজ, মানুষ ভরসা করত, পছন্দ করত, শ্রদ্ধা করত, সম্মান করত, যে কোনো প্রয়োজনে তার কাছে গিয়ে হাজির হতো। আর এখন রাজনীতিটা হচ্ছে গড়ে খাবার জায়গা, বেআইনি সম্পদের জায়গা, লুঠের জায়গা, মোসাহেবিগিরির জায়গা। এটা কখনো রাজনীতির উপজীব্য হতে পারে না। এটা খুব দুর্ভাগ্য। এই রাজনীতিটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যেভাবে নিয়ে এসেছেন, সেটা খুবই দুর্ভাগ্য। ধন্যবাদ সুজনবাবু আপনার অভিমত, আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। কিন্তু আরও একবার আপনাদের শোনাই যে আমরা যাকে নিয়ে কথা বলছি, যার অভিমানী ফোন-ইন নিয়ে, অভিমানী বক্তব্য নিয়ে আমরা কথা বলছি, সেই স্বপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ভাই, তিনি এক্স্যাক্টলি কি বলেছেন টেলিফোনে আরও একবার শুনুন প্লিজ। ঘটনার পরে আমার তো একটা মনে করছিল যে ঠিক আছে কোথাও পাবো, তাতে কোনো যায় আসে না। আজ হয়নি কাল হবে, আমরা ময়দানের লোক, খেলা তো হবে। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, কি বলবো, দিদিমণি ভালো থাকাটা হচ্ছে আমার ভালো থাকা, আর কিচ্ছু না। কিন্তু দিদিমণির যারা ক্ষতি করছে, দিদিমণি তাদেরকে দেখা উচিত। সব দলেই কেউ না কেউ কারোর ক্ষতি করবার জন্য থাকে,
তা আমাদের দলের মধ্যেও কিছু লোক আছে যে দিদির কান ভরে বেশি, যারা দিদির কান ভরে বেশি তারা দিদির সঙ্গে হয়তো দিদির হয়ে এতটা প্রচার করে না, কিন্তু আমরা দিদির জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি। টিকিট পেয়েছে, পাইয়েছে, অনেক কিছুই হয়েছে। এই যে সিচুয়েশন চলছে, এই টিকিট পাওয়া নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির নামে যদি টিকিট সবকিছু হতো আমরা সব মেনে নিতাম। মমতা ব্যানার্জির কথা লিস্ট গেছে, কিন্তু কিছু কিছু লোক যারা মমতা ব্যানার্জির কথায় হয়তো সেটা মান্যতা দিয়েছে কি দেয়নি সেটা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে মান্যতা দেওয়ার কোনো জায়গায় কিছু একটু ঘামতি আছে। বর্ষিয়ান রাজনীতিবিদ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলা। আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। এবার অভিমানী সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি খুব একটা ভালোভাবে নেননি যাবৎ পরিস্থিতি। কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? না, আমি যতদূর বুঝতে পারছি যে এটা ওদের পারিবারিক ব্যাপার, এই ব্যাপারে বিশেষ কিছু মন্তব্য আমার করা একেবারেই উচিত। যদি পারিবারিক বিষয়টাকে একেবারেই বাদ দিই, কেবলমাত্র রাজনীতির বিষয়টাকে নিয়ে চর্চা করি, তাহলে দুটো কথা বলতে হয়। একটা হচ্ছে যোগ্যতার বিষয়টা পরিমাপ করার এই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই যোগ্যতা পরিমাপ কিভাবে করেছেন আমি জানি না। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে দীর্ঘকাল ধরে ও দলের সঙ্গে যুক্ত হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হতে পারে, কিন্তু আমি বলি যে রাজনীতি করতে পারবেন না এমন কোনো মানে নেই। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন, তিনি পাননি। স্বাভাবিকভাবেই তার মনের ভেতরে একটা দুঃখ এবং বেদনা তৈরি হতে পারত এবং সেটারই বহিঃপ্রকাশ হয়েছে। তৃতীয় জিনিস, আমার মনে হয় যে সবাইকে তার মনোনয়ন দেওয়া সম্ভব নয়। সেই জায়গাটা কিন্তু যারা তার একান্ত লোক তাদের এই বিষয়টা বুঝতে হবে এবং সামাল দেওয়ার প্রয়োজন আছে। আমি সেই সঙ্গে এটাও বলবো, যোগ্যতা থাকলে পরে শুধুমাত্র আত্মীয় বলে নমিনেশন পাবে না, এটাও ঠিক নয়। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি তার ক্ষোভ, এক প্রকার ক্ষোভ বলবো না, বলবো অভিমান, তিনি অভিমান উগড়ে দিয়েছেন। টিকিট না পাওয়ায় তিনি মনক্ষুণ্ণ হয়েছেন। ক্ষোভ থাকলেও যদিও দল বদলের কোনো জল্পনা এই মুহূর্তে যদি কোনো রকম জল্পনা হয়ে উঠে থাকে তিনি সেটাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে ক্ষোভ আছে, তার খারাপ লেগেছে, অভিমানী সুর তার কণ্ঠে, কিন্তু তিনি দল বদলের কথা ভাবছেন না। সব দলেই কেউ বা কারা থাকে যারা কান ভাঙায়, কোট আনকোট এই শব্দটি তিনি ব্যবহার করেছেন, যারা দিদির কান ভাঙায় তারা অনেকেই টিকিট পেয়েছেন এমনটাও তিনি বলেছেন। ফলে টিকিট না পাওয়ার জন্যই মূলত তার এই ক্ষোভ, তার এই অভিমান। আবারও বলছি, ক্ষোভ না বলে অভিমান বললে বোধ হয় এক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। সব দলেই কেউ না কেউ ক্ষতি করার চেষ্টা করে এমনটাও তিনি মনে করছেন। ফলে এই যে গোষ্ঠী কোন্দলের কথা আমরা বারবার বলতাম, এক্ষেত্রে কিন্তু একেবারেই পারিবারিক এই অভিমানী সুর, পরিবারের সদস্যের কাছ থেকে সরাসরি এই অভিমানী সুর আজকে আসলো এবং তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি টিকিট না পেয়ে তিনি এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন, অভিমানী